ইদানিং মইনুলের হাবভাব আমার ভালো লাগতেছে না। সামনে তোমার ভাই ইলেকশন, এর মধ্যে যদি কোনো অঘটন ঘটায় ইলেকশনের প্রভাব পড়বে, ওরে চোখে চোখে রাখা দরকার। আমি কেমন করে রাখবো ভাবি? আমাকে তো সারাক্ষণ ভাইয়ের সঙ্গেই থাকতে হয়। এই, তোমাকে রাখতে হবে কি জন্যে? আর মানুষ নেই? তা আছে, অবশ্যই আছে। এই বিষয়টা নিয়ে আপনি ভাইবেন না ভাবি, বিষয়টা আমি দেখতেছি। আমি তাইলে যাই ভাবি। হ্যাঁ, এত সাজগোজ করে কই যান চেয়ারম্যান সাহেব? এমনি শখে। নয়া পাত্রী দেখতে যান নাকি? সি সি সি, কি সবচেয়ে বড় না ছোট বউ? মাস্টার মেয়েটা চলে যাবার পর আপনার ভাইয়ের হাবভাব কিন্তু ভালো না। গ্রামে কিছু একটা অঘটন ঘটতে পারে, তারে সাবধান করে। আচ্ছা, ও তো আর পোলা পার না। নিজেই যদি ভালো মন্দ বুঝা কাজ না করতে পারে, আমি কি করব? আপনি নিজেও কি ভালো মন্দ বুঝেন নাকি? বুঝেন না। মইনুল পোলাপাইন হলে সমস্যা কিছু ছিল না, কিন্তু বুঝের মানুষ যদি অবুঝের কাম করে তাইলে তো সমস্যা। তাছাড়া সামনে আপনার ইলেকশন, এর প্রভাবও তো পড়তে পারে। বাদ দাও তো, এই ইলেকশন আর গ্রামের মানুষ নিয়ে আমি চিন্তা করি না। ইলেকশনের সময় টাকা ছিটাবো, আর ভাত ছিটাইলে টাকের অভাব হয় না। আপনি কি মনে করেন টাকা কি খালি আপনারই আছে? সরকার বাড়ি থেকে মধু ব্যাপারীকে যদি সাপোর্ট দেয় তাহলে কি হবে বুঝতে পারছেন? বাদ দাও তো এইসব, ইলেকশনের মেলা দেরি আছে, আসুক তারপরে চিন্তা করবানি। ইয়ে ছোট বউ, এক খেলি পান বানাও। তোমার হাতের মিষ্টি পানটা খাইয়া তারপরে বাইরে। দাও। এখন ঘুমটা পড়া কাজল বধু দূরের কোনো গাই, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। সে এখন ঘুমটা পড়া কাজল বধু, সে এখন ঘুমটা পড়া কাজল বধু দূরের কোন গায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? পথের মাঝে পথ হারালে আর কে পাওয়া যায়? বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমার, বললো ভালোবেসে। বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমায়, বললো ভালোবেসে। এখানে আম কুড়োবার ধুম লেগেছে, এখানে আম কুড়োবার ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যাই। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? দুপুর বেলা মল্লিকাদের রাত চালাতে এসে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে। দুপুর বেলা মল্লিকাদের রাত চালাতে এসে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে। সে কথা ভাবলে
কথা ভাবলে এখন বর্ষা নামে দু চোখে সজল বর্ষা। যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়। ইরে অহন কি আর মুখ বন্ধ করে রাখানোর দরকার আছে? না, এখন তো আর মুখ বাইন্ধা রাখার দরকার নাই। আশেপাশে ডাকলে চিল্লাইলে উঠে আইব না। তাহলে খুলস না কেন? খোল। খাসার পাখির চিৎকার শুনতেও একটা অন্যরকম মজা আছে। সস ছোট ভাই, হ্যাঁ, পাখি তো কথা কয় না, পোষ মানছে মনে হয়। এই শর্ত বোবা নাকি? কিরে শিউলি, অহন তোর কি হইব? কথা কস না কেন? কি কয়? ওরা নাকি সাইরা দি। শোন, আমার মাথাটা গরম আছে, তোরে দইরে আনছি মাথাটা ঠান্ডা করার জন্য। কোনো ক্ষতি করো না। ও না, আমি তোর ক্ষতি করবো কেন? কিন্তু তুই তোর ক্ষতি করিস না। আমি যা কই আমার তাই দিয়া দে, তাহলে তোর কোনো ক্ষতি হইব না। হাসি মুখে খল খল করতে করতে বাড়ি যাবি, তোর বাপও কানবো না। হ্যাঁ, খারাপ জানতাম, এতটা খারাপ জানতাম না। খারাপ কয় প্রকার, কি কি আইসকা তোরে আমি দেখাবো। ছোট ভাই, কি এই সময় নষ্ট করো না, মাথা ঠান্ডা করো। তুই এত অস্থির হচ্ছেন? যা বাইরে যা, আচ্ছা, আর বাইরে খেয়াল রাখিস। হ্যাঁ আমি বিষয়টা দেখতেছি। কিরে শিউলি, তোর নাগরের নাম কি? আহ, এই তো এই তো গরম হইতাছে, মাথাটা টক বক কইরা ফুটতাছে। আহা, এটাই তো চাইছিলাম। শোন, আমি যখন তোরে সোয়াগ করব তখন তুই তোর নাগরের কথা মনে করবি। হুম, তোর বুঝা তোর নাগরের কথা মনে করবি, ব্যাস, তুইও মজা পাবি, আমিও মজা পাবো। এত চেতনের কি আছে? চেতনের কি আছে? এই, কান্নাকাটি করস কেন? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়। মজনু, এ গান শুনবি কয়া গানের ভিতরে কোনে হারা গেলি? কাকা, শিউলির আশা কি একটু বেশি দেরি হয়ে যাইতেছে না? এই তাই তো, আমার মায়ের একটু খোঁজ করা দরকার রে। দুলা ভাই, হ্যাঁ, উৎসব তো একটা করা লাগে। কিসের উৎসব বলো তো? বর্ষাকাল হইতে, মানে বর্ষাকাল যদি হইতো তাহলে তো গ্রামের, মনে করেন যে ব্যাং ব্যাং ধরে গ্রামের এই ব্যাঙের বিবাহ উৎসব করতো। এখন তো শীতকাল। শীতকালে কি কোনো বিবাহ উৎসব হয় না? মানে মানুষ তো শীতকালে বিবাহ করে, বুঝলেন নাই? দুইটা পোলা বেড়ে ধইরা বিবাহ করাই দিলাম। মানে কি বল, দুটো ছেলে মেয়েকে ধরে বিয়ে দিয়ে দিবে? আরে দোলাভাই, উৎসব নিয়ে কথা। উৎসব ছাড়া গ্রামে কোনো কিছু জমে কোন? গ্রামে একটা মানে আনন্দমুখর একটা উৎসব হইলে, ধরেন এরকম বিয়ে হইলে একটা মানে আমেজ তৈরি হইব। আর উৎসব ছাড়া তো এগুলো কোনো কিছু জমে না।
ছেলে মেয়ে কোথায় পাবো? এইটা কোনো কথা কইলেন দুলা ভাই? আর একটা পোলা আর একটা মেয়েরে ধইরা বিবাহ করাই দিব? ধরেন পাত্র গোলাইলো উপযুক্ত পাত্রী খুঁজা পায় না, আর পাত্র গোলাইলো বিয়া করতে ডরায়। দুলা ভাই একটা কাজ করতে পারি আমরা, চলেন আমরা ওই পাত্রপাত্রীর একটা লিস্ট করে ফেলাই। রতন, তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, পাত্রপাত্রীর লিস্ট করলে লিস্টের প্রথম নামটা তোমার রাখবে। আমি দুলা ভাই বিয়া শাদী করুম না। কেন? আমি আমার জীবনটারে গ্রামের মানুষের আনন্দের জন্য উৎসর্গ করছি। মানে তুমি বিয়ে করবে না? জিনা দুলা ভাই, দিল্লির লাড্ডুর উপরে আমার কোনো ভরসা নেই। তার থেকে ভালো ওই বিবাহ করার জন্য কি কি করা যায় সেটার একটা ব্যবস্থা করা দরকার। এমন একটা আয়োজন করতে হইব যেটা 10 গ্রামের মানুষ জানবো, আর ওইটা একটা ইতিহাস রচনা করবো। 30 বছরের জন্য মানুষ এই ইতিহাস না বলে। রতন, তোমার সব অদ্ভুত চিন্তা। চলো। বিষয়টা কিন্তু আপনি ফালাই দেন না। বিবাহ একটা বিশাল বিষয়, এটা বিশাল একটা সামাজিক বিষয়। এটার আপনি হেলা খেলা করেন না, বুঝছেন? আমার মনে হয় যে এটা আমাকে সিরিয়াসলি ভাবা দরকার। চলো রতন, আমরা সামনে যাই। দাদা ভাই, জঙ্গলের একটা কিন্তু সেই রকম নেশা আছে, মানে মানুষে খুব কাছের দিকে টাইনে নেই। চলেন যাই। চলো। কাকি শিলি রাখছেন? ওমা শিউলি, ওমা শিউলি। কাকা তুমি অস্থির হয়ে না তো, শিলিদার পোলাপন মানুষ না, কই যাইবো? আরে বাবা, এ তো আমার কোলে ঘাটে গোসল করতে যায়, সে তো পুকুরও নাই। আমার মন বলতেছে কোনো সমস্যা হয় না কাকা। পুষ্কুরিতে কিছু হয়নি তো? আরে দূর পুষ্করিতে কি হইব, শিলিদার সাঁতার জানে। কাকা কাকা তুমি কাইন্দো না তো, কাকা তুমি কাইন্দো না, আমার মন বলতেছে শিলির কিচ্ছু হয় নাই। তুমি তুমি এক কাম করো, তুমি বাইতে যাও, আমি পুরা গ্রামের মানুষ লইয়া আমি ঘুরে ঘুরে দেখতাছি শিলি কই আছে। যাও যাও কাকা। ও বাবা, লাও 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 লতিমের বাড়িতে আচ্ছা আচ্ছা দেখতেছি, তুমি আয় আরে আয়ো কাকা। শুরু ভাই, বুদ্ধিটা কেমন দিলাম? মাথা ঠান্ডা করণের বড় হয়ে গেছিস রঞ্জু। তোরা তো খেলোস জাতীয় পর্যায়ে, আমি খেলি আন্তর্জাতিক পর্যায়ে। আন্তর্জাতিক ম্যাচ খেলবা সেটা খেলবা? যাওগা, সমস্যা নাই। আন্তর্জাতিক এই মুহূর্তে কোনো খেলা নাই, এই তো আমরা এখন জাতীয় দিয়েই খেলি, তাই না? এই জাতীয় দিয়েই আর কি, মাথা ঠান্ডা রাখো, খেলা প্র্যাকটিসের মধ্যে জাদুর মধ্যে রাখো আর কি। আর তো কিছু করার নাই। যাওগা, আমি দিকে একটু নজর টজর রাখো ছোট ভাই বেড়াদার। বারে সঞ্জু, তুই তো ভালো বড় হয়ে গেছস। আচ্ছা দেখ মনে, যা 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 যা, তুই এখন সাইডে যা, আর খেয়াল রাখিস আশেপাশে, ঠিক আছে? যা সাইডে যা, সাইডে যা। ছোট ভাই, সমস্যা করলে ডাক দিও। সমস্যা কি? যা। না কইলাম আর কি।
ছাইড়া দাও তার জন্য তো আনি নেই তোরে মইনুল ভাই প্লিজ আমারে ছাইড়া দাও